আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইন্ট্রো দেখে বুঝতেই পারতেছেন আজকে বিরিয়ানি রান্নার প্রস্তুতি হচ্ছে। বিরিয়ানি রান্না করতেছি আজকে। ভাই ব্রাদার আসছিল নরসিংদী থেকে, তো ওরা আর কি হঠাৎ আবদার করলো যে মামা সবসময় তো বিরিয়ানি রান্না কইরা খাস তোরা, এলাকার ছোট ভাই ব্রাদাররা নিয়ে বন্ধু বান্ধব নিয়ে খাস সবসময়, তো আজকে চল আমাদের নিয়ে একদিন একটু বিরিয়ানি পার্টি দে, বিরিয়ানি রান্না কর, চল আজকে বিরিয়ানি খাই। তো যেই কথা সেই কাজ, যেহেতু নিজেদের মুরগির ফার্ম আছে, ভাই ব্রাদার আসছে নরসিংদী থেকে, কারণ ওদের যদি না খাওয়াই বিষয়টা কিরকম না। তো দেন মুরগি কাটার পর আমি সুন্দর করে মুরগি ধুইতেছিলাম। মুরগিগুলো ধুয়ে দেন সুন্দর করে ছাইকা পানি দিয়ে নিয়ে যেতেছিলাম। দেন আমার এক বড় ভাই আছে, তো উনি আমার রান্নাতে একটু হেল্প করতেছিল। পেঁয়াজগুলা কাইটা সুন্দর করে ভাজার জন্য পাতিলের ভিতরে দিচ্ছিল। তো উনি আমাকে অনেকটা যথেষ্ট পরিমাণ হেল্প করছে। দুইজনের চেষ্টায় আজকে বিরিয়ানিটা রান্নার কাজ সম্পন্ন করতেছিলাম। দেন সুন্দর করে পেঁয়াজটা ভাইজা নিতেছি। পেঁয়াজ ভাজা হচ্ছিল এবং জালটা একটু ডিস্টার্ব করতেছিল, তো জালটা প্রথমেই জ্বালাইতে একটু কষ্ট হয়েছিল, পরে সুন্দর জ্বলতেছিল। দেন আমি জাল দিতেছিলাম। তো ওদিকে ভাই বাদাররা অনেকেই একদম শুয়ে পড়ছে, বসে পড়ছে, অনেক ক্লান্ত ছিল তারা। দেন আমাদের রান্নাও সুন্দর বসাই দিয়েছিলাম, রান্না চলতেছিল। তো বড় ভাইরে বললাম যে তুমি একটু কাগজগুলো ছিঁড়া দাও, আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখি, কারণ একসাথে 2-3টা কাজ তো আর করা যায় না। তো দেন আমি একটু পেঁয়াজটা সুন্দর করে ভাজতেছিলাম। পেঁয়াজগুলো ভাজা হইতেছিল, পেঁয়াজগুলো ভাজা হইতে হইতে আমি মশলা দিয়ে সুন্দর করে আবার ম্যারিনেট করতেছিলাম। দেন ম্যারিনেট করা হচ্ছিল। বড় ভাইরে বললাম যে বড় ভাই গোস্তটা এখন দেওয়া দরকার। দেন বড় ভাই আসছিল, বড় ভাই এসে বলতেছে আচ্ছা ঠিক আছে গোস্ত দিয়ে দিতেছি। দেন সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। দেন বড় ভাই গোস্তগুলা দিচ্ছিল, আমি জালটা দিচ্ছিলাম। তো রান্না সুন্দর ভালোই চলতেছে, পেন্ডিং। তো অনেক সুন্দর সেন্ট আসতেছিল। তো অনেকে বলতেছিল যে আইসা ভাই রান্নাটা অনেক মজাই বা মনে হইতেছে, গ্রানটা অনেক সুন্দর আসতেছিল। তো আমি সুন্দর করে মুরগির মাংসটা কষায় নিচ্ছিলাম। মুরগিগুলো কষানোর ফাঁকে আমি চাউলটা ধুয়ে নিতেছিলাম। চাউলটা ধুয়ে নিয়ে আস্তে আস্তে ওদিক দিয়ে মুরগি কষানো শেষ, পানিও গরম হয়ে গেছে। দেন চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে আমরা চলে আসলাম দোকানের ভিতরে। দেন আইসা সব বড় ভাই শশা চলতেছিল, আমি একটু বসলাম ফ্যানের নিচে, অনেক গরম লাগতেছিল, বসে একটা ভিডিও নিলাম। দেন আবার চলে গেলাম, বিরিয়ানিটা লাড়া দিলাম, সুন্দর একদম ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সেন্টটা এত সুন্দর ছিল মানে বলার বাইরে, মন চাইতেছিল যে জাস্ট শুনতেই শুধু। দেন একটু নাড়াচাড়া কইরা একটু হিটে দিয়ে দিলাম। হিট দেওয়া শেষ, এখন বিরিয়ানি নিয়ে আসলাম। আইসা বাড়ার প্রস্তুতি নিতেছিলাম, সবাইকে বাইরে দিতেছিলাম। সবাই আগে থেকে প্লেট নিয়ে বসে রয়েছে। দেন সবাই প্লেটে সালাদ নিচ্ছিল, আমি সুন্দর করে সবাই একটা একটা করে বাইরে দিতেছিলাম। বাড়ার পরে সবাই খাওয়া দাওয়া করতেছিল। তো একজন ওই পাশে একজন ওই পাশে মানে গোস্ত নিয়ে টানাটানি করতেছিল। দেন ওরা দুজন উপরে উঠে গেছে, তো আমরা এখানে খাওয়া দাওয়া করতেছিলাম। তো বন্ধু বলতেছিল যে একটা ডায়লগ মনে পড়ছে। পরে বললাম কি বল? পরে বললো বিরিয়ানির জন্য নিশাদ সেরা রে, বিরিয়ানির জন্য নিশাদ সেরা। তো দুষ্টাইম ফাজলাম করতেছিলাম, মজা করতেছিলাম। দেন বিরিয়ানি খাওয়া দাওয়া করতেছিলাম। ওকে গাইস, আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। যদি কারো বিরিয়ানি রান্না করা লাগে অবশ্যই আমাকে নক করবেন, ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না করে দিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।